নগর বর্জ্যের সুগন্ধ পেতে মরিয়া রাজধানী এলাকাভিত্তিক কমিটি ও সোসাইটিগুলো দায়িত্বপ্রাপ্ত ইজারাদারদের তোয়াক্কা না করে নিজেরাই বর্জ্য সংগ্রহে নেমে পড়ছে তারা। লাভজনক বর্জ্য বাণিজ্যই এর কারণ। প্রভাবশালী সোসাইটির হাতে অনেকটাই জিম্মি ইজারাদাররা। সিটি কর্পোরেশনের অভিযোগ জানিয়েও মিলছে না কোনো সুফল। সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন জহিরুল ইসলাম। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। রাজধানীর ২ সিটি কর্পোরেশনে বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন বর্জ্য সংগ্রহ করেন কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী। সকাল থেকে ভ্যান নিয়ে পাড়া মহল্লায় নেমে পড়েন তারা। গায়ের ঘাম ঝরিয়ে বাসাবাড়ি থেকে রেস্টুরেন্টের বর্জ্য সংগ্রহ করে নগরকে পরিচ্ছন্ন রাখলেও তাদের জীবন বেহাল। পরিবার চালাতে বাধ্য হয়ে এই পেশায় নেমেছেন কেউ কেউ। কোনো বাসা থেকে ময়লা উইটা আনতে হয়, আর কোনো জায়গায় আছে নিচে ড্রাম আছে, ড্রাম থেকে নিয়ে আসি আর কি। মানে উঠতে গেলে তো কষ্টটা একটু বেশি হয়। সকাল 6টা থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত কাজ করি। মাঝে মাঝে সমস্যা হয়। সমস্যা হলে যে রাস্তায় আন্দোলন হয়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে জায়গা আইতে পারি না, তালা মারা থাকে। এমন আছে মানে কি সকাল 6টা বাজে এলো আমাকে দিন রাত পার করার লাগে এই জায়গায় দাঁড়ায় দেখা। কমিটি এলাকাভুক্ত এরা কালেক্টর করে আঙ্গুর বেতন দেয়, দারোয়ানের বেতন দেয়। দক্ষিণ সিটির নতুন ইজারাদাররা সব শর্ত মেনে পরিচ্ছন্নতা কর্মীদের বেতন দেওয়ার আশ্বাস দেন। এটা একটা সেবামূলক কাজ, আমরা সেবা করতে চাই এবং মানুষের মন জয় করে আমরা সেবা করতে চাই। এমপ্লয়ি একটা সেট আপ আছে, পাশাপাশি আমাদের এই কাজগুলোর জন্য যারা পরিচ্ছন্নতা কর্মী তারা রয়েছে, তারা আমাদের বেতনের আওতাভুক্ত, আমরা তাদেরকে বেতন দিয়ে থাকি। পরিচ্ছন্নতা কর্মী আছে, ওদের দিকটাকে আমরা গুরুত্ব দিয়ে, ওরা যেহেতু পরিশ্রম করে, ওদের সঠিক যাতে মূল্যায়ন হয়, সঠিকভাবে তারা যাতে পারিশ্রমিক পায়, সেদিকটা আমরা বিবেচনা করি। উত্তর সিটিতে অন্তত 2 দশক ধরে বর্জ্য সংগ্রহে কাজ করছে গ্রামীণ এন্টারপ্রাইজ। বিগত দিনে কাউন্সিলর আর এখন বিভিন্ন সোসাইটির দৌরাত্মে হিমশিম দশা তাদের। ওয়ার্ডটা আবার আমি পরিচালনা করি না, ওয়ার্ডটা কিছুটা অংশ মানে 4 ভাগের 1 ভাগ আমি পরিচালনা করি, আর বাকি 3 ভাগ বিভিন্ন ওটাকে কি বলা হয়, সংগঠন বা ওই যে সমিতি, এগুলো তারাই পরিচালনা করে। 5ই আগস্টের আগেও ছিল, এখনও আছে, এটা ভবিষ্যতে থাকতে হবে, কারণ তাদের কোনোদিন এই বাংলাদেশে তারা অবহেলিত, তারা কোনোদিন রাজা হতে পারবে না। যে আমাদের ওয়ার্ডের কমিশনার ছিল, তার নামে মামলাও করা হয়েছে, চাঁদাবাজির মামলা, কারণ সে বিরাট অঙ্কের একটা চাঁদা তখন চাইছে আমাদের কাছে যে তাকে দিতে হবে মাসিক। এখন আমি সিটি কর্পোরেশনের টাকা দিতে হবে, তাকে মাসিক দিতে হবে, আমি কোথা থেকে পাবো? তো আমার কর্তব্য কি, বিল বাড়াইতে হবে। কোনো গলি আছে মসজিদ কমিটি, সে এটা তার আন্ডারে চলবে। বাড়িওয়ালা কমিটি, তাদের কাজ কি? তারা তো পারমিশন দেয় না, সিটি কর্পোরেশন তাদের অনুমতি দেয় না। উত্তর সিটির জাফরাবাদ ও গুলশান সোসাইটির নেতৃবৃন্দের সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমাদের কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, জাফরাবাদ কল্যাণ সমিতি, আজ থেকে 35 বছর ধরে যে গভর্নমেন্টে আসুক, 35 বছর এইভাবেই ওনারা করতেছে। এইখান থেকে ওনারা আমাদের গলির সবকিছু তারাই করতেছে, ঠিক আছে। তো তাদের সাথে আলাপ করলে আমার মনে হয় ভালো হয়। উত্তর সিটি কর্পোরেশন বলছে নতুন করে টেন্ডার দেওয়ার পর এমন সুযোগ আর দেয়া হবে না। অন্যদিকে দক্ষিণ সিটি অভিযোগ পাওয়ার সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানায়। অন্যান্য সোসাইটি যারা আছেন, বিষয়টি হলো আমরা বনশ্রীকে অনুমতি দিয়েছি, তাদের ময়লাটা তারা আমাদের এসটিএসে নিতে পারবে, কিন্তু অন্য কোনো সোসাইটিকে তো আমি অনুমতি দেইনি। প্রত্যেকটি ওয়ার্ডে আমার অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে, সে প্রতিষ্ঠানের মাধ্যমেই সেটা আসবে। কোনো প্রতিষ্ঠান যদি এরকম আগ্রহ প্রকাশ করেন, সেক্ষেত্রে আমরা সামনের বছর আমি বিবেচনা করব। অনেকটা ইনফর্মালি পরিচালিত হতো আগে, এইটা আমরা একটা ফর্মাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই যারা ইন্টারেস্টেড এই কাজটা করার জন্যে, তাদের কাছ থেকে আমরা ইউআই নিয়েছি, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, একটা ফর্ম ফিল আপ করে এনলিস্টমেন্ট করেছি। সেখান থেকে যে সবচেয়ে কম্পিটেন্ট, উপযুক্ত, সেটা নির্ধারণের জন্য কিছু প্যারামিটার আমরা তৈরি করেছি। সেই প্যারামিটার অনুযায়ী যে সবচেয়ে বেশি কম্পিটেন্ট হবে, আমরা চেষ্টা করব তাকে যাতে কাজটা দেই। আর বর্জ্য নিয়ে বিশৃঙ্খলা দূর করে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজধানী গড়তে নগর কর্তৃপক্ষের পদক্ষেপ চান নাগরিকরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।